বিশ্বজুড়ে যখন ২০২৬ সালকে বরণ করে নেয়ার আনন্দ, তখনও নতুন বছর আসেনি আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। কারণ দেশটিতে এখনো চলছে ভিন্ন এক সাল। পশ্চিমা ক্যালেন্ডারের তুলনায় ইথিওপিয়ার ক্যালেন্ডার প্রায় ৭ থেকে ৮ বছর পিছিয়ে। এই পার্থক্যের মূল কারণ যীশুখ্রিস্টের জন্মবর্ষ গণনার পদ্ধতি। খ্রিস্টীয় পঞ্চম শতকে ক্যাথলিক চার্চ তাদের ক্যালেন্ডারের হিসাব সংশোধন করলেও ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ তা অনুসরণ করেনি। ফলে পশ্চিমা ক্যালেন্ডারের সঙ্গে ইথিওপিয়ার ক্যালেন্ডারে থেকে গেছে এই ব্যবধান। এই ভিন্নতার কারণে ইথিওপিয়ার নববর্ষ উদযাপিত হয় সেপ্টেম্বর মাসে। পশ্চিমা ক্যালেন্ডারের ১১ সেপ্টেম্বর দেশটিতে নতুন বছর শুরু হয়, আর অধিবর্ষ হলে তা পালিত হয় ১২ সেপ্টেম্বর। ইথিওপিয়ান ক্যালেন্ডারে রয়েছে মোট ১৩টি মাস। এর মধ্যে ১২টি মাসে প্রতিটিতে ৩০ দিন করে থাকে, আর বছরের শেষ মাসে থাকে ৫ দিন, অধিবর্ষ হলে ৬ দিন। সময় গণনার এই ব্যতিক্রমী কাঠামো দেশটিকে করেছে আরও আলাদা। শুধু তারিখ নয়, সময় গণনাতেও রয়েছে ভিন্নতা। ইথিওপিয়ায় দিন শুরু হয় সকাল ৬টা থেকে। দিনকে ভাগ করা হয় দুটি ১২ ঘন্টার অংশে। ফলে মধ্য দুপুর ও মধ্যরাতে ঘড়ির কাঁটা থাকে ৬-এর ঘরে। তাই আদ্দিস আবাবায় সকাল ১০টায় কফির আমন্ত্রণ মানে হতে পারে বিকাল ৪টা। বিশেষজ্ঞদের মতে ইথিওপিয়ার ক্যালেন্ডার শুধু সময় গণনার একটি পদ্ধতি নয়, এটি দেশটির ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহাসিক গর্বের প্রতিচ্ছবি। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়েও নিজেদের সময়ের ঐতিহ্য এভাবেই ধরে রেখেছে আফ্রিকার এই দেশ। আরাফাত ইয়াসার, RTV।